নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালে। আমি ওম বিষ্ণুপাদায়, ওম মানে সম্বোধন করা হচ্ছে, বীজ রূপে সম্বোধন করা হচ্ছে বিষ্ণুপাদায়, যিনি বিষ্ণুর পাদপদ্মে সবসময় আশ্রিত, কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, কৃষ্ণের অত্যন্ত প্রিয়, পৃষ্ঠ মানে অত্যন্ত প্রিয়, ভূতলে মানে এই পৃথিবীতে। ভগবত ধামে তো সবাই ভগবানের প্রিয়, কিন্তু এই জগতে তো সব ভক্ত, কিন্তু এই জগতে ভূতলে কৃষ্ণ পৃষ্ঠ, এই জগতে যিনি কৃষ্ণের অত্যন্ত প্রিয়, শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত, তিনি হচ্ছেন শ্রীমতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি নামে, এইরূপ যার নাম। শ্রীবার্ষ ভানবী দেবী দয়িতায় কৃপাব্ধায়, শ্রীবার্ষ ভানবী দেবী, বার্ষভানবী দেবী মানে হচ্ছে রাধারানী, বৃষভানু রাজার কন্যা সুপুত্রী, তার দ্বৈত মানে তার প্রেমিক। তো শ্রী বার্ষভানবী দেবী দ্বৈত মানে হচ্ছে কৃষ্ণ। কৃপাব্ধয়ে, শ্রী বার্ষভানবী দেবী দ্বৈত কৃপাব্ধয়ে, কৃপার যিনি সাগর ছিলেন, সেই কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান ও দায়িনী। কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞান দান করেছেন। তিনি কি বিজ্ঞান দান করেছিলেন? কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞান। প্রভাবে নমঃ, প্রভাব মানে শক্তিশালী, এইরকম তিনি শক্তিশালী কাজ করেছিলেন। প্রভাতকে একসময় চ্যালেঞ্জ করেছিলেন, আপনি ধর্মকে বিজ্ঞান বিজ্ঞান বলেন কেন? প্রভাত বলছেন বিজ্ঞান নয় এটা, তুমি এসে তোমার বাবার কাছ থেকে, তোমার বাবা তার বাবার কাছ থেকে, তার বাবা তার বাবার কাছ থেকে, এসবই আমার কৃষ্ণের কাছ থেকে এসে, এটা বিজ্ঞান নয়, এটা তো আসল বিজ্ঞান। তো তিনি এভাবে কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞান দিয়েছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কৃষ্ণ ভক্তিকে কিভাবে প্রদান করেছিলেন? বিজ্ঞান সম্মত, অর্থাৎ এই কথার অর্থ কি? বিজ্ঞানসম্মত কথার অর্থ কি? প্রামাণিকভাবে, এমন নয় ভাবের আবেগ, হ্যাঁ করতে হবে, না করলে নরকে যাবে, এরকম জোর জবরদস্তি নয়। কীভাবে প্রদান করেছিলেন? বিজ্ঞানসম্মত, এটা করাটা অনিবার্য। মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য শ্রীরূপানুগ ভক্তিত, মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য, প্রেমাঢ্য শব্দের অর্থ কি? আঢ্য শব্দের অর্থ হচ্ছে, আঢ্য হচ্ছে পরিপূর্ণ, যেমন ধনাঢ্য ব্যক্তি, গীতাতে একটা আঢ্য শব্দ পাওয়া যায় ষোড়শ অধ্যায়, আঢ্যে অভিযান অনস্মি কৌণ্যস্য সদৃশ্য মায়া, আমার এত বড় দামি দামি বড় বড় আত্মীয় স্বজন আছে, আমার মতো কে বড়? আঢ্য মানে হচ্ছে ধনাঢ্য, পরিপূর্ণ, সম্পদে প্রাচুর্য। তাহলে এখানে হচ্ছে প্রেমাঢ্য মানে প্রেমরূপ সম্পদে পরিপূর্ণ। তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কে দিয়েছিলেন? তিনি প্রেমাঢ্য, প্রেমরূপ সম্পদ দান করেছিলেন। কি প্রেম দিয়েছিলেন? মাধুর্য রস, মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য, মাধুর্য রসে উজ্জ্বল প্রেমপূর্ণ তিনি যে শিক্ষাটা দিয়েছেন সেটা আবার রূপানুগ ভক্তিত। মাধুর্য রস তো অনেকে দান করেছেন, চৈতন্য মহাপ্রভু, গোস্বামীর, কিন্তু তাদের মধ্যে রূপানুগ ভক্তিদ মানে ভক্তি দান করেছেন, দ মানে দান করা, যিনি রূপ গোস্বামীর পরম্পরায় যে জ্ঞানটা দান করেছিলেন। শ্রী গৌর করুণাশক্তি বিগ্রহ নমস্তে, তিনি হচ্ছেন গৌর করুণাশক্তি বিগ্রহ। গৌর করুণাশক্তি বিগ্রহ মানে গৌরাঙ্গ মহাপ্রভুর করুণাকে যদি একটা বিগ্রহরূপে বানানো যায়, সেটা হবেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। অর্থাৎ আমরা যদি মহাপ্রভুর করুণাকে যদি আমরা বিগ্রহরূপে দেখতে চাই, তাহলে সেই বিগ্রহটা হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তাকে আমি প্রণাম করি। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয় দীনতারিণী রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধান্তহারিণী। এখানে বাংলা বই লাস্ট লাইনে শ্রীরূপানুগ শব্দ আছে,
এই শ্রী শব্দটা দরকার নেই, শ্রী শব্দটা আসল মন্ত্র নেই, তো আমরা ওখানে শ্রী শব্দটা না উচ্চারণ করে বলি। নমস্তে গৌরবাণী শ্রীমূর্ত দীন তারিণে রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধান্ত হারিণে। নমস্তে গৌরবাণী, আবার গৌরবাণী শ্রীমূর্তি। গৌরবাণী শ্রীমূর্তি মানে কি? গৌরাঙ্গ মহাপুর বাণীকে যদি মূর্তির আকার দেওয়া যায় তাহলে তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। তার মানেটা কি? তার মানেটা তার জীবনটা হচ্ছে মহাপুর বাণী দ্বারা তৈরি। তার মানেটা কি? চৈতন্য মহাপুর যে বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মন নাম, এ বাণীতে যার সম্পূর্ণরূপে বিশ্বাস, মহাপুর বাণীগুলোকে দ্বারা যদি একটা মূর্তি বানানো হয় তাকে দেখতে যেরকম হবে, তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে। এবং এই রূপে তিনি কি করেছেন? দীনতারিণী, দিনহীন পতিতকে উদ্ধার করেছেন। রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধান্ত হারিণী, এবং রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাটা দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন? মাধুর্য প্রেম। তার আগে কেউ মাধুর্য প্রেম শিক্ষা দেয়নি। এখন যে শিক্ষাটা দিয়েছেন তিনি কোনো পুস্তক লিখে যাননি, তাহলে সেই শিক্ষাটা আমরা পাবো কি করে? সেই শিক্ষাটা পাবো কি করে? রূপ রঘুনাথ পদে হইবে আগতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। সে যুগল প্রীতি তো কেউ শেখায়নি, আগে জানতো না কেউ। এখনো তথাকথিত নীতিবিদেরা বলতে লজ্জা পায়, আরে এরকম কি অন্য পুরুষের সঙ্গে যাওয়া যায় নাকি, এটা হয় নাকি? এখনো বলতেও তারা লজ্জা পায়। তো এই যে শিক্ষাটা, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানার তোকে, এটা চৈতন্য মহাপুর আর কেউ শিক্ষা দেয়নি। এখন চৈতন্য মহাপুর শিক্ষা দিয়েছেন কিন্তু কোনো পুস্তক লিখে যাননি, তাহলে জগৎবাসী জানবে কি করে? তিনি শিক্ষা দিয়েছেন গোস্বামীদেরকে। তো এই গোস্বামীদের শিক্ষা, বিশেষ করে রূপ গোস্বামী, তাই রূপ গোস্বামী শিক্ষা হচ্ছে চৈতন্য মহাপুর শিক্ষা। এখন কলিযুগের প্রভাবের ফলে মহাপুর সেই শিক্ষা বা রূপ গোস্বামীর সেই শিক্ষাকে বিকৃত করে কিছু সহজে সম্প্রদায় হয়েছে, তারা অপসিদ্ধান্ত করেছে। সিদ্ধান্ত মানে কি? সিদ্ধান্ত মানে কনক্লুশন, উপসংহার, এটি ঠিক। অপসিদ্ধান্ত মানে তারা একটা অন্য একটা ভুল জিনিসকে প্রমাণ করতে চেষ্টা করেছে। তারা একটা অন্য একটা জিনিসকে প্রমাণ করে। মাগুর মাছের ঝোল, যুবতী নারীর কোল, হরি হরি বল, তারা এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আবার এইরকম অজ্ঞ, তারা কেউ কেউ বলে যে রাধা কৃষ্ণ হচ্ছে গৌরনীতাই, এবং অনেক প্রকার অপসম্প্রদায় আছে। তৎকালে তিনি মুখ্য অপসম্প্রদায় 13টা শনাক্ত করেছিলেন, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সেই অপসম্প্রদায়গুলিকে ঝাঁটা পিটিয়ে পরিষ্কার করেছেন। অপসিদ্ধান্ত ধান্ত হারিয়ে, এরকম তিনি শক্তিশালী আচার্য ছিলেন, সেই জন্য তাকে বলা হয় সিংহগুরু।